তো আজকে আমরা কম্পিউটার অপারেশন লেভেল 3 জব 2 এক্সেলে মান্থলি স্যালারি শিট নিয়ে আলোচনা করব। তো ইতিমধ্যে এর আগে আমরা মান্থলি স্যালারি শিটের আরেকটি ডেমো দেখে আসছিলাম। তো আমার কাছে আজকে যেটি আছে সেটি আরেকটি স্যালারি শিট। মূলত এই স্যালারি শিটটা মোস্ট ইম্পর্ট্যান্ট, যেটা এনএসডি এর অ্যাসেসমেন্টে প্রায় চলে আসে। তো আজকের ক্লাসটা খুব গুরুত্বপূর্ণ, স্পেসিফিকেশন শিট। মূলত এই স্পেসিফিকেশন শিট দেখে আমাদের জবটি কমপ্লিট করতে হয়। এরপর আমাদের আছে স্যাম্পল শিট, যেখানে আপনার একটি স্যাম্পল আছে, এই স্যাম্পলটি অনুযায়ী আমাকে জবটি কমপ্লিট করতে হবে। সো আমরা স্পেসিফিকেশন শিটে যাই। এখানে বলেছে প্রিপেয়ার মান্থলি স্যালারি শিট অ্যাজ পার স্পেসিফিকেশন ইউজিং স্প্রেডশিট। ওকে, এখন আমাদের এখানে একটি ভ্যালিডেশনের কথা বলেছে। তার আগে আমরা আমাদের স্যাম্পল অনুযায়ী আমরা এই ডাটাগুলো আমরা এক্সেল শিটে ইনপুট করে নিব। সো আমি অলরেডি এগুলো ইনপুট করে রেখেছি স্পেসিফিকেশন শিট দেখে। তো আপনারাও এটা স্পেসিফিকেশন শিট দেখে এই ডাটাগুলো আগে ইনপুট করে নেবেন। এরপর আপনারা সরাসরি চলে যাবেন আপনাদের স্পেসিফিকেশন শিটে। তো স্পেসিফিকেশন শিটে এসে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে বলেছে ইএমপি আইডি। ইএমপি আইডিটাকে আমরা এর আগে ভ্যালিডেশন করে আসছি, তবে এখানকার আজকে যে আমরা ইএমপি আইডিটা করব এটার ভ্যালিডেশনটা একটু অন্যরকম। যদি আমরা একটু পড়ি, apply validation unique value for each employee, consider 4-digit EMP ID where leftmost digit is character E and rest of 3 digit are numeric type। মানে এখানে বলেছে আমাদের যে ইএমপি আইডি এটি সর্বোচ্চ 4 ডিজিটের আমরা নিতে পারবো, এবং এই 4 ডিজিটের মধ্যে একটি ডিজিট আমার ই থাকবে এবং সেটি থাকবে আমার লেফট সাইডে। আমরা যদি একটু স্যাম্পলে তাকাই, আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের লেফট সাইডে ই আছে, এবং বলেছে রেস্ট অফ 3 ডিজিট আর নিউমেরিক টাইপ। মানে এর পরবর্তী যে 3টি ডিজিট থাকবে সেটি অবশ্যই আমার নিউমেরিক হতে হবে। তো আমরা এই কাজটি আগে করব। সো এই কাজটি করার জন্য আমরা এক্সেলে যাই। এক্সেলে গিয়ে আমাদের যে ইএমপি আইডি আছে এগুলো আমরা চাইলে লিখেও নিতে পারি, অথবা আমরা পরবর্তীতে লিখতে পারি। সো আপনারা এখানে এসে আপনারা যে কোনো একটি সেল নেবেন। এখানে সেলে আপনারা ভ্যালিডেশনের যে ফর্মুলা, সেই ফর্মুলাটা আমরা লিখবো, দেন আমরা এটি কপি করে ভ্যালিডেশন করব। ওকে, তো প্রথমে বলছি আমার লেফট সাইডে একটি ই থাকবে। সো প্রথমে আমি ইকুয়াল দিয়ে আমি কল করব লেফট। ওকে, লেফট দেওয়ার পর বলেছে কি, এখানে আমরা যদি দেখি, এখানে বলেছে টেক্সট। টেক্সট মূলত আমার এই সেল। ওকে, এই সেল, তাই আমি কমা দিব, এবং নাম্বার অফ ক্যারেক্টার, মানে এইখানে যে লেফট সাইডে আমার ই থাকবে এটা কয়টি থাকবে, একটি সেলের ভিতরে যে ই থাকবে লেফট সাইডে, এটি কয়টি ই থাকবে, আমরা চাচ্ছি একটি ই থাকবে, তাই না? ওকে, এরপর আমরা ব্র্যাকেট দিব, দেন ইকুয়াল দিব। ইকুয়াল দিয়ে আমরা ডাবল কোটেশনের ভিতরে এই ইটা লিখে দিব। ওকে, তাহলে আমার ই লেফট সাইডে যেটা দিতে বলেছে স্পেসিফিকেশন শিট অনুযায়ী সেটির কাজ আমার শেষ। এরপর আমি কমা দিব, দেন আমি কল করব ইজ নাম্বার। ইজ নাম্বার। ওকে, ইজ নাম্বারে কল করার পর আমি আরেকটি ফর্মুলা এখানে কল করব, সেটা ভ্যালু। ওকে, এরপর আমি আরেকটি ফর্মুলাকে কল করব, সেটা রাইট। রাইট। ওকে, এবং আমি টেক্সট মূলত আমার এই সেলটি দিয়ে দিব, এবং আমি ইকুয়াল দিব। সো আমাদের পরবর্তী ইজ নাম্বার কয়টি? 3টি, তাই না? এখানে একটি ই আছে, এবং এখানে আমার পরবর্তী নাম্বার সংখ্যা সেটি থাকবে 3টি। টোটাল আমার সর্বোচ্চ কয়টি ডিজিট থাকবে? 4টি, যেটা আমার স্পেসিফিকেশন শিটে বলে দেওয়া আছে যে কনসিডার 4 ডিজিট ইএমপি আইডি। তাহলে আমাদের ইজ নাম্বারের যে ফর্মুলা এটি আমাদের হয়ে গেছে। দেন আমি এখানে ব্র্যাকেট ক্লোজ করব। দেন আমরা ব্র্যাকেট ক্লোজ করব ইজ নাম্বারের, দেন আমরা ব্র্যাকেট ক্লোজ করব ভ্যালু। ওকে, তো আমাদের 3টি ব্র্যাকেট ক্লোজ করা হয়ে গিয়েছে। এরপর আমরা কমা দিব, কমা দিয়ে আমরা
কল করব হচ্ছে কাউন্ট ইফ কে। কাউন্ট ইফ মানে আমরা হচ্ছে ইউনিক ভ্যালু দিতে যাচ্ছি, এই রেঞ্জগুলোর ভিতরে সর্বোচ্চ ইউনিক ভ্যালু থাকবে একটি করে। সো আমরা প্রথমে এই রেঞ্জটাকে সিলেক্ট করে দিব, দেন আমরা হচ্ছে ফাংশন F4 বাটন দিয়ে এটিকে আমরা লক করে দিব, দেন আমরা কমা দিব এবং টাইটেল দিয়ে দিব আমাদের এই সেলটি, এবং ব্র্যাকেট ক্লোজ করে আমরা সর্বোচ্চ একটি ইউনিক ভ্যালু দেখতে চাচ্ছি। সো 1 দিব। আমরা হচ্ছে প্রত্যেকটি সেলে একটি করে ইউনিক ভ্যালু দেখতে চাচ্ছি। তো তারপরে আমরা হচ্ছে কমা দিব, কমা দিয়ে আমরা হচ্ছে এখন লেন্থ কে কল করব, লেন্থ। ওকে, দেন আমরা হচ্ছে ফার্স্ট সেলটাকে এখানে দিয়ে দিব, দেন ব্র্যাকেট ক্লোজ করব, দেন ইকুয়াল চিহ্ন দিয়ে লিখব, সর্বোচ্চ 4টি ডিজিট থাকবে। সো আমরা এখানে ইকুয়াল দিয়ে 4 লিখবো, দেন আমরা যদি এন্টার চাপি দেন ইয়েস দিই, দেন আমরা দেখতে পাচ্ছি এখানে ট্রু চলে আসছে। সো আমরা এভাবে সেলে গ্রাফ করার পরে দেন আমরা হচ্ছে এটিকে, এই সূত্রটাকে এখান থেকে কপি করব অথবা কাট করতেও পারেন। আমরা এখান থেকে কাট করলাম, দেন এখান থেকে ক্রসে ক্লিক করবেন, দেন আমরা হচ্ছে এই সেলগুলো সিলেক্ট করবেন, দেন এখান থেকে ডাটা থেকে আমরা চলে যাব ডাটা ভ্যালিডেশনে, এবং এখান থেকে আমরা এনি ভ্যালুকে করে দেব হচ্ছে কাস্টম, এবং আমাদের এই ফর্মুলা বারে আমরা হচ্ছে এখানে যেটি কাট করে এনেছি এটি আমরা পেস্ট করে দিলাম, দেন হচ্ছে ওকে। আমাদের এটি প্রয়োজন নাই, আমরা এটি ডিলিট করে দিই। তো আমরা এখান থেকে এখন প্রত্যেকটি ফর্মুলা চেক করে দেখতে পারি। যদি আমি এখানে একটি ভ্যালু কম দিই তাহলে আমার দেখবেন যে ওয়ার্নিং দেখাচ্ছে। আমরা যদি এই ইটা কেটে দিয়ে অন্য যদি কোনো ভ্যালু লিখি, অন্য কোনো আলফাবেট দেই, তাহলে দেখবেন যে এখানে ওয়ার্নিং দেখাবে। শুধুমাত্র আমরা ই ইউজ করতে পারবো, অ্যালফাবেটের মধ্যে শুধুমাত্র ই ইউজ করতে পারবো। এরপরে যদি আমরা হচ্ছে এখান থেকে সেম আরেকটি ভ্যালু দিই, তাহলে দেখবেন যে ওয়ার্নিং সাইন দেখাচ্ছে। সো আমাদের এই ভ্যালুগুলো সঠিকভাবে কাজ করতেছে, আমাদের ডাটা ভ্যালিডেশন হয়ে গিয়েছে। ওকে, এর পরবর্তীতে বলেছে ট্যাক্স অ্যামাউন্ট, টোটাল ডিডাকশন, গ্রোস স্যালারি, নেট স্যালারি, এগুলো আমাদের বের করতে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি ট্যাক্স অ্যামাউন্ট বলেছে ইউজ অ্যাপ্রোপ্রিয়েট ফর্মুলা বেসড অন বেসিক স্যালারি। তো বেসিক স্যালারির উপর ভিত্তি করে আমাকে ট্যাক্স অ্যামাউন্টটা কি বের করতে হবে। তো আমরা যদি একটু স্যাম্পলে তাকাই, স্যাম্পলে দেখতে পাচ্ছি যে আমাদের এখানে ট্যাক্স রেটটা দেওয়া আছে। তো ট্যাক্স রেটের উপর ভিত্তি করে আমরা কিন্তু বেসিক স্যালারিটা আমরা হচ্ছে বের করতে পারি, আমরা হচ্ছে ট্যাক্স অ্যামাউন্টটা বের করতে পারি। যেহেতু এখানে কোনো ধরনের হিংস দেয় নাই যে আপনি কিভাবে ট্যাক্স অ্যামাউন্টটা বের করবেন, এখানে জাস্ট বলেছে ইউজ অ্যাপ্রোপ্রিয়েট ফর্মুলা বেসড অন বেসিক স্যালারি। সো আমরা তো বেসিক স্যালারি এখানে পেয়েছি, তাহলে অবশ্যই ট্যাক্স অ্যামাউন্ট বের করার জন্য আমার ট্যাক্স রেটটা প্রয়োজন। তাহলে আমরা জাস্ট কি করব, বেসিক স্যালারির সাথে 10% বা এই ভ্যালুগুলা গুণ করে দিব। ট্যাক্স অ্যামাউন্ট বের করার জন্য আমরা এই সেলটাকে সিলেক্ট করে দেন আমরা ইকুয়ালকে কল করব, দেন আমরা হচ্ছে বেসিক স্যালারি আমাদের হচ্ছে এই সেল, দেন আমরা হচ্ছে গুণ করব হচ্ছে এই এই সেলের সাথে আমরা পার্সেন্টেজটা গুণ করে দিব। এই হচ্ছে আমাদের বেসিক স্যালারি এবং ট্যাক্স রেটও আমরা দিয়ে দিলাম, দেন আমরা হচ্ছে এন্টার যদি ক্লিক করি তাহলে আমাদের ট্যাক্স অ্যামাউন্টটা চলে আসবে। দেন আমরা এটাকে ক্র্যাক ডাউন করে নিচে দিয়ে দেবো, তাহলে আমাদের পরবর্তী ট্যাক্স অ্যামাউন্টটা চলে আসবে। এরপর আমাদের বলেছে টোটাল ডিডাকশন। সো টোটাল ডিডাকশন মূলত আমাদের হচ্ছে ট্যাক্স অ্যামাউন্ট প্লাস হচ্ছে লোন ডিডাকশন। আমরা যদি স্পেসিফিকেশন শিটে তাকাই এখানেও বলে দিয়েছে ট্যাক্স অ্যামাউন্ট প্লাস হচ্ছে লোন ডিডাকশন। তাহলে আমরা এটা ইকুয়ালকে কল করব, কল করে দেন হচ্ছে আমরা সামকে কল করব ইকুয়াল দিয়ে, দেন আমরা হচ্ছে সামকে কল করে দেন আমরা হচ্ছে এই দুটি যোগ করে দিব, তাহলে আমাদের টোটাল ডিডাকশন চলে আসবে। ওকে, এরপর গ্রোস স্যালারি আমরা যদি একটু তাকাই, এখানে আমার যে গ্রোস স্যালারি বলছে বেসিক স্যালারি প্লাস হচ্ছে অ্যালাউন্স। সো আমরা যে বেসিক স্যালারি এবং অ্যালাউন্স যোগ করে দেব। সো আমরা এখানে ইকুয়ালকে কল করি, দেন সামকে কি কল করি, আমরা এই বেসিক স্যালারি এবং অ্যালাউন্স যোগ করে এন্টার দিয়ে ক্লিক করি, দেন আমরা হচ্ছে এইটা ড্র্যাগ ডাউন করে নিচে দিয়ে দিলে আমাদের পরবর্তী গ্রোস স্যালারিগুলো চলে আসবে। ওকে, এরপর আমাদের নিট স্যালারি। সো নিট স্যালারি মূলত আমাদের এখানে বলেছে যে গ্রোস স্যালারি মাইনাস টোটাল ডিডাকশন। তো এখানে আমরা হচ্ছে নিট স্যালারি হচ্ছে আমাদের গ্রোস স্যালারি হচ্ছে
এইটা বিয়োগ হচ্ছে আমাদের টোটাল ডিডাকশন। সো আমরা ইকুয়ালকে কল করি, দেন হচ্ছে গ্রোস স্যালারি এই সেল মাইনাস হচ্ছে আমাদের এই সেল, দেন এন্টারে ক্লিক করি, তাহলে আমাদের নিট স্যালারিটা চলে আসবে। দেন এটা ড্র্যাগ ডাউন করে নিচে দিয়ে দিই। এবার বলেছে বাজেট রেঞ্জ। সো বাজেট রেঞ্জটি বের করার আগে আমরা মূলত একটি কাজ করব, সেটি হচ্ছে এখানে যে আমরা আরেকটি টেবিল দেখতে পাচ্ছি, এই টেবিলের কাজটা আমাকে করতে হবে। কেমন? মানে ক্যাটাগরি যে আছে 5 নম্বর, এখানে ক্যাটাগরি নেম, এই কাজটুকু আমাকে করতে হবে। এবং মূলত শুধু এই কাজটি না, আমাকে মূলত এই 7 নম্বর পয়েন্ট পর্যন্ত এই কাজগুলো আগে করতে হবে, তারপর আমরা বাজেট চেঞ্জ করব। কেমন? আচ্ছা, যদিও স্যাম্পলে আমরা দেখতে পাচ্ছি এর পরবর্তী কাজটা এটা, কিন্তু স্পেসিফিকেশন শিটে কিন্তু বলে দিয়েছে যে আপনার পরবর্তীতে এই কাজটি আপনি করবেন। ঠিক আছে, যদি স্পেসিফিকেশন শিটে যদি বলে দেওয়া না থাকে, তারপরে এটা একটু আমরা হচ্ছে পরবর্তী যে যখন বাজেট রেঞ্জ বের করতে যাব তখন কিন্তু আমাকে এই কাজগুলোই আগে করতে হবে, যে ক্যাটাগরি নেম, টোটাল, দেন হচ্ছে টাইপ। তাহলে আমরা ক্যাটাগরি নেম কি বলেছি, অ্যাপ্লাই ডাটা ভ্যালিডেশন ফর ক্যাটাগরি নেম আদার দেন বেসিক স্যালারি, অ্যালাউন্স, ট্যাক্স অ্যামাউন্ট, লোন ডিডাকশন, গ্রোস স্যালারি, নেট স্যালারি উইল নট বি অ্যালাউ, ইউজ কাস্টম রুলস, ইউজ লিস্ট রুলস। দ্যাটস মিন এখানে বলেছে যে আমাদের ক্যাটাগরি নেমে শুধুমাত্র বেসিক স্যালারি, অ্যালাউন্স, ট্যাক্স অ্যামাউন্ট, লোন ডিডাকশন, গ্রোস স্যালারি, নিট স্যালারি ইউজ করতে পারবো, অন্য কোনো কিছু আমরা এখানে ইউজ করতে পারবো না, অন্য কোনো নাম আমরা এখানে ইউজ করতে পারবো না, শুধুমাত্র এই নামগুলি ছাড়া এই নামগুলি আমরা ইউজ করতে পারবো। এবং এখানে বলেছে কি কাস্টম রুল ইউজ করতে, ডোন্ট ইউজ লিস্ট রুল। তার মানে এখানে ড্রপ ডাউন করতে বলে নাই, এখানে জাস্ট কাস্টম রুলটা করতে বলেছে। তো এটা করার জন্য আমরা সেম ভাবে এখানে এসে আমরা যে কোনো একটি সেল নিব, দেন আমরা এখানে ইকুয়ালকে কল করে দেন আমরা অরকে কল করব, অর। ওকে, তো অরকে কল করার পর আমরা মূলত এই সেলটা দিয়ে দিব, দেন এই সেল ইকুয়াল লিখবো হচ্ছে ডাবল কোটেশনের ভিতরে লিখবো হচ্ছে বেসিক স্যালারি। ওকে, দেন সেম ভাবে আমরা হচ্ছে কমা দিব, কমা দিয়ে আবার এই সেলটা দিয়ে দিব, দেন ইকুয়াল লিখবো হচ্ছে অ্যালাউন্স, ডাবল কোটেশনের ভিতরে লিখবো হচ্ছে অ্যালাউন্স, দেন ডাবল কোটেশন দিয়ে ক্রস করব, দেন আমরা হচ্ছে কমা দিব, কমা দিয়ে আমরা আবার এই সেলটিকে দিয়ে দিব এবং হচ্ছে ইকুয়াল চিহ্ন দিয়ে লিখবো হচ্ছে গ্রোস স্যালারি। গ্রোস স্যালারি একটু খেয়াল রাখবেন যাতে এখানে স্পেলিং যেগুলো আছে এইগুলোই যেন মিস্টেক না হয়, আপনি যে স্পেলিং দিয়েছেন সেই স্পেলিংই যেন এখানে হয়, আদারওয়াইজ কিন্তু এখানে ভুল আসবে। যেখানে আমরা যে গ্রোস স্যালারি কিন্তু ই দিয়েছি, তো এখানে আমার ই দিতে হবে। ওকে, এখানে আপনারা স্যাম্পল শিট দেখে দেখে এখানে যেটা দিবেন আপনারা এই ফর্মুলাতে সেম জিনিসটাই দিবেন। কেমন? ওকে, এর পরবর্তীতে আবার সেম সেলটি দিয়ে আমরা ইকুয়াল চিহ্ন দিব, দেন আমরা লিখবো হচ্ছে ট্যাক্স অ্যামাউন্ট, কমা দিব, দেন আবার আমরা হচ্ছে লিখবো হচ্ছে সেম ভাবে আমরা লিখবো হচ্ছে টোটাল ডিডাকশন, এরপর আমরা লিখবো হচ্ছে নিট স্যালারি। ক্যাটাগরি নেমগুলো দেওয়ার পর আমরা এখানে ব্র্যাকেট ক্লোজ করে দেন যদি এন্টার চাপি তাহলে আমরা দেখতে পাচ্ছি ট্রু। দ্যাটস মিন আমরা এখানে এই হচ্ছে যে ফর্মুলাগুলো ইউজ করেছি অর দিয়ে, সেগুলো সঠিকভাবে কাজ করতেছে। সো আমরা এটা যেহেতু ডাটা ভ্যালিডেশন করতে বলেছে, আমরা জাস্ট এখান থেকে এটা কাট করব, কাট করে দেন আমরা হচ্ছে এটা ডাটাতে যাব, ডাটাতে গিয়ে দেন আমরা হচ্ছে ডাটা ভ্যালিডেশনে যাব এবং এটাকে যেহেতু আমাদের কাস্টম করতে বলেছে, সো আমরা এই কাস্টমে ক্লিক করব এবং এখানে এই ফর্মুলাটা এখানে দিয়ে দিব, দেন ওকে, ওকেতে ক্লিক করব। দ্যাটস মিন এখানে আমরা হচ্ছে ডাটা ভ্যালিডেশন করে দিয়েছি, এই নামগুলো ছাড়া অন্য কোনো নাম আমরা এখানে প্রবেশ করতে পারবো না। যদি আমরা এখান থেকে চেক করতে চাই কোনো একটা স্পেলিং যদি আমরা ভুল করি দেন এন্টার চাপি, তাহলে কিন্তু আমাদের ওয়ার্নিং দেখাবে। তো আমরা আমাদের ডাটা ভ্যালিডেশন হয়ে গিয়েছে, দেন আমরা হচ্ছে পরবর্তী স্টেপে যাই। পরবর্তী কন্ডিশনে কি বলেছে, বলেছে যে টোটাল ইউজ অ্যাপ্রোপ্রিয়েট ফর্মুলা টু ক্যালকুলেট দ্য ক্যালকুলেশন। দ্যাটস মিন এখানে যে আমরা হচ্ছে আরেকটি টেবিলে দেখতে পাচ্ছি টোটাল, এই টোটাল অ্যামাউন্টগুলো আমাকে যোগ করতে হবে, বেসিক স্যালারি টোটাল অ্যামাউন্ট, দেন অ্যালাউন্সের টোটাল অ্যামাউন্ট, এভাবে আমার
প্রত্যেকটি ক্যাটাগরির অ্যামাউন্ট গুলা যোগ করতে হবে। আমাদের এই টোটাল অ্যালাউন্স যোগ করতে হবে, টোটাল বেসিকটা যোগ করতে হবে। সো এই কারণে আমাদের পরবর্তী এই যে টোটাল অ্যামাউন্ট আছে এখানে আমরা যে বেসিক স্যালারি যে অ্যামাউন্টটা এটা আমরা যোগ করবো। সো ইকুয়ালকে কল করি, দেন হচ্ছে সামকে কল করি, দেন আমরা এখান থেকে বেসিক স্যালারির পুরোটা যোগ করে দিব। দেন আমরা এখান থেকে অ্যালাউন্স এটা পুরোটা যোগ করে দেব। এরপরে গ্রোস স্যালারি, তো এটা আমাদের গ্রোস স্যালারি। এরপর হচ্ছে টোটাল অ্যামাউন্ট, ট্যাক্স অ্যামাউন্ট, এরপর হচ্ছে লোন ডিডাক্ট, এরপর যে টোটাল ডিডাকশন, আমাদের টোটাল ডিডাকশন, দেন হচ্ছে নেট স্যালারি। ওকে, তাহলে আমাদের টোটাল অ্যামাউন্ট গুলো বের হয়ে গিয়েছে। এর পরবর্তীতে টাইপ, আমরা যদি স্যাম্পলে তাকাই, স্যাম্পলে আমরা দেখতে পাচ্ছি ইনকাম এক্সপেন্স। এইগুলো কিভাবে আসবে আমাদের এইখানে কিন্তু বলে দিয়েছে যে টাইপ কলাম উইল ফিল আপ অটোমেটিক্যালি ফ্রম ক্যাটাগরি। দ্যাটস মিন এখানে বলেছে ক্যাটাগরি নেম পরিবর্তন হওয়ার সাথে সাথে টাইপের যে আমার হচ্ছে যে লেখাগুলো থাকবে, যে এখানে যে ইনকাম এক্সপেন্স এগুলা এই অনুসারে কিন্তু আমার হচ্ছে চেঞ্জ হয়ে যাবে, এটাই আর কি বলেছে। তবে আমাকে একটা টাইপে ইনকাম এবং হচ্ছে এই এক্সপেন্স এই টাইপগুলো এই লেখাগুলো আমাকে আনতে হবে। সেটা কিভাবে আনবো, এটা বলেছে যে অনলি দ্য বেসিক স্যালারি অ্যালাউন্স অ্যান্ড নিড স্যালারি ক্যাটাগরি উইল বি ডিফাইন অ্যাজ ইনকাম। দ্যাটস মিন বলেছে যে টাইপের ক্যাটাগরি নেম হচ্ছে কি বেসিক স্যালারি অ্যালাউন্স এবং নিড স্যালারি হলে তাদের হচ্ছে টাইপের ঘরে আসবে ইনকাম, এবং আদার্স ওয়াইজ যে লেখাগুলো আছে মানে যে ক্যাটাগরি আছে সেটা আসবে হচ্ছে এক্সপেন্স। যদি আমরা এখানে তাকাই, এখানে বলেছে হচ্ছে কি বেসিক স্যালারি অ্যালাউন্স অ্যান্ড নিট স্যালারি। তার মানে এখানে হচ্ছে বেসিক স্যালারি থাকলে এখানে আমার ইনকাম আসবে, অ্যালাউন্স থাকলে ইনকাম আসবে, নিট স্যালারি থাকলে ইনকাম আসবে, এবং আদার যা আছে সব আমার হচ্ছে এক্সপেন্স আসবে। সো এটাই আমাকে ফর্মুলা দিয়ে লিখতে হবে। তো এটা করার জন্য আমরা হচ্ছে এই সিলেক্ট ক্লিক করে দেন আমরা ফর্মুলা বারে যদি লিখি ইকুয়াল যে চিহ্ন দিই, দিয়ে আমরা ইফ কে কল করি, ইফ, দেন আমরা অর কে কল করব, দেন আমরা বলেছি হচ্ছে এই সেল ইকুয়াল যদি বেসিক স্যালারি, কমা এই সেল। ওকে, তো এরপর আমরা হচ্ছে ডাবল কোটেশনে লিখি অ্যালাউন্স অথবা এই সেল ইকুয়াল নিড স্যালারি, ব্র্যাকেট ক্লোজ করব। দেন আমরা কি চাচ্ছি, আমরা চাচ্ছি হচ্ছে যদি এই সেলের ভিতরে আমার হচ্ছে কি থাকে বেসিক স্যালারি অথবা অ্যালাউন্স অথবা নিট স্যালারি থাকে, তাহলে আমরা চাচ্ছি আমাদের টাইপের ঘরে কি দেখাবে, ইনকাম দেখাবে, ইনকাম। আর যদি এই সেলের ভিতরে বেসিক স্যালারি অথবা অ্যালাউন্স অথবা নিট স্যালারি বাদে যদি অন্য কোনো ক্যাটাগরি থাকে তাহলে সেক্ষেত্রে আমাদের আসবে, আমরা চাচ্ছি যে এক্সপেন্স দেখাবে। তো আমরা এই কারণে জাস্ট কমাতে লিখবো হচ্ছে এক্সপেন্স, ডাবল কোটেশনের ভিতরে লিখতে হবে আমাদের। ওকে, দেন আমি যদি এন্টার ক্লিক করে দেন ইয়েস এর ঘরে ক্লিক করি, তাহলে কিন্তু আমাদের এখানে চলে আসবে ফর্মুলা অনুযায়ী। এখানে বেসিক স্যালারি লেখা ছিল, এর কারণে কি আসছে, ইনকাম লেখা আসছে। আমি যদি এটা ড্র্যাগ ডাউন করে নিচে দিয়ে দিই তাহলে দেখবো যে এখানে অ্যালাউন্স লেখা ছিল এই কারণে এখানে ইনকাম আসছে, আবার নিট স্যালারি ছিল দেখে এখানে ইনকাম আসছে, এবং বাদ বাকি আমার হচ্ছে এক্সপেন্স আসছে। ওকে, তাহলে আমাদের টাইপের হচ্ছে কাজ শেষ। এর পরবর্তীতে আমরা হচ্ছে এখন বাজেট রেঞ্জের কাজটা করব। বাজেট রেঞ্জ কি বলেছে, ইউজ অ্যাপ্রোপ্রিয়েট ফর্মুলা টু ইন্ডিকেট ইন রেঞ্জ ডিডাক্ট or ওভার ডিডাক্ট অ্যাজ পার বিলো কন্ডিশন অন টাইপ অ্যান্ড অ্যামাউন্ট। দ্যাটস মিন বলেছে এখানে স্যালারি, আমি আগেই বলেছি যে স্যালারিটাকে আমরা ইনকাম হিসেবে ধরবো। তো যদি আমার কি ইনকাম থাকে তাহলে আমার হচ্ছে রেঞ্জের ঘরে ফাঁকা থাকবে, এবং হচ্ছে আমাদের যদি ট্যাক্স যদি কত হয়, ট্যাক্স যদি আমরা হচ্ছে 10%-এর বেশি হয় তাহলে ওভার ডিডাক্ট দেখাবে, এবং ট্যাক্স যদি আমার হচ্ছে 10%-এর সমান অথবা কম হয় তাহলে ইন রেঞ্জ ডিডাক্ট দেখাবে। তাহলে আমরা হচ্ছে এই কাজটা করব। তো প্রথমে যদি আমি এই কাজটা করি টাইপ, ঠিক আছে, তো এই যে এখানে এখানে যদি ইনকাম লেখা থাকে, ঠিক আছে, তাহলে আমার এই ঘরে আমার ফাঁকা চলে আসবে, এবং আমার এইখানে যদি ট্যাক্স, যদি বেসিক স্যালারির
10%-এর বেশি হয় তাহলে আমার ওভার ডিটেক্ট দেখাবে, এবং হচ্ছে কম হলে অথবা সমান হলে আমার হচ্ছে ইন রেঞ্জ দেখাবে। সো এই কাজটা আমাদের করতে হবে। তো প্রথমে এই সেলটাকে সিলেক্ট করে আমরা হচ্ছে ফর্মুলা বারে গিয়ে ইকুয়ালকে কল করি, দেন হচ্ছে ইফকে কল করি। ওকে, তো এখানে আমরা লিখলাম যদি এই সেল ইকুয়াল ইনকাম হয়, তাহলে আমরা এই সেলে কি দেখতে চাচ্ছি, এই সেলে আমরা হচ্ছে ফাঁকা দেখতে চাচ্ছি। সো আমরা এই চিহ্ন দিয়ে দেন হচ্ছে ডাবল কোটেশন দিব, দিয়ে আমরা হচ্ছে এখানে একটা ড্যাশ চিহ্ন দিয়ে দেন হচ্ছে আমরা হচ্ছে ডাবল কোটেশন দিব। ওকে, দেন আমার এখানে কাজটা শেষ। এরপর আমার হচ্ছে বলেছে এই দুইটা কাজ ট্যাক্স। এখন আমাকে ট্যাক্সের কাজটা করতে হবে। কি বলেছে, ট্যাক্স যদি 10%-এর বেসিক স্যালারির 10%-এর বেশি হয় তাহলে ওভার ডিডাক্ট, এবং ট্যাক্স যদি বেসিক স্যালারির সমান অথবা কম হয় তাহলে ইন রেঞ্জ ডিডাক্ট। তো এটা আমরা করব। তাহলে আমরা হচ্ছে আবার হচ্ছে কি পুনরায় ইফকে কল করব। যদি আমার ট্যাক্স, দ্যাটস মিন ট্যাক্স অ্যামাউন্ট 80 গ্রেটার দেন বেসিক স্যালারি ইনটু কত পার্সেন্ট, 10%। তাহলে আমরা কি লিখলাম, যদি আমার এই ট্যাক্স অ্যামাউন্ট বেসিক স্যালারি 10%-এর বেশি হয় তাহলে আমরা কি দেখাবে, আমাদের দেখাবে হচ্ছে ইন ওভার ডিডাক্ট। ডাবল কোটেশনের ভিতরে লিখবো হচ্ছে আমরা ওভার ডিডাক্ট। আর যদি বেসিক ট্যাক্স অ্যামাউন্ট যদি বেসিক স্যালারি 10%-এর সমান হয় অথবা কম হয় তাহলে ইন রেঞ্জ ডিডাক্ট। তাহলে কি দেখাবে, আদারওয়াইজ আমাদের হচ্ছে দেখাবে ইন রেঞ্জ ডিডাক্ট। অথবা আপনারা আবার ইফকে কল করে এইভাবেও লিখে দিতে পারেন যে ইফ যদি আমার হচ্ছে ট্যাক্স অ্যামাউন্ট বেসিক স্যালারি 10%-এর হচ্ছে কম অথবা সমান হয় তাহলে আমার হচ্ছে ইন রেঞ্জ ডিডাক্ট, এভাবে লিখে দিতে পারে। অথবা আমরা এটাকে কি ভ্যালু অফ ট্রু হিসেবেও, ভ্যালু অফ ফলস হিসেবেও ধরতে পারি। তাহলে আমরা ভ্যালু অফ ফলস হিসেবে আমরা চাচ্ছি যে যদি এটা না হয় তাহলে আমাদের দেখাবে হচ্ছে ইন রেঞ্জ ডিডাক্ট। রেঞ্জ ডিডাক্ট আমরা হচ্ছে ডাবল কোটেশনের ভিতরে লিখবো। ওকে, এখন যদি আমরা হচ্ছে এন্টারে ক্লিক করি, দেন ইয়েসে ক্লিক করি, তাহলে কি চলে আসলো, আমাদের এই ঘরে কি ইনকাম আছে, এই কারণে কি চলে আসছে, ইনকাম চলে আসছে। সরি, এখানে ড্যাশ চলে আসছে। দেন আমরা এটাকে এইভাবে ড্র্যাগ ডাউন করে যদি নিচে দিয়ে দিই তাহলে আমাদের এই ফর্মুলা অনুযায়ী কিন্তু ফলাফলটা চলে আসবে। ওকে, তাহলে আমাদের বাজেট রেঞ্জের কাজটা হয়ে গিয়েছে। এর পরবর্তীতে কি বলেছে, এর পরবর্তীতে বলেছে কন্ডিশনাল ফরম্যাটিং। তো এখানে বলেছে অ্যাপ্লাই কন্ডিশনাল ফরম্যাটিং অন টাইপ কলাম টু হাইলাইট গ্রোস স্যালারি। মানে কোন কোন টাইপ কলামগুলো বলেছে হচ্ছে গ্রোস স্যালারি, নেট স্যালারি অ্যান্ড বাজেট রেঞ্জ উইথ গ্রিন কালার হোয়েন টেক্স বাজেট রেঞ্জ ইন কি রেঞ্জ ডিডাক্ট, অ্যান্ড উইথ রেড কালার হোয়েন টেক্সট বাজেট ইজ কি রেঞ্জ ওভার ডিডাক্ট। তার মানে বলেছে এই টাইপ কলামের উপর করলে হবে না। আমার কি বলেছে, গ্রোস স্যালারি, নেট স্যালারি এবং বাজেট রেঞ্জ। তার মানে আমার হচ্ছে এই যে এখান থেকে এইগুলো আমার কালারিং করতে হবে, দেন এখান থেকে আমার এই কলামটুকু কালারিং করতে হবে, এখান থেকে আমার এই কলামটুকু কালারিং করতে হবে। এখানে বলেছে যদি ইন রেঞ্জ ডিডাক্ট থাকে তাহলে এই কলাম পুরোটাই হবে কি, আমার এই পুরোটাই হবে আমার রেড কালার। যেমন যদি ওভার ডিডাক্ট থাকে তাহলে আমার এই কলামটা পুরোটাই হবে হচ্ছে আমার কি রেড কালার, এবং এটি কোনো কালার হবে না, এটার কথা কোনো কিছু বলে নাই। তো এটাই আমাদের করতে হবে। তো এটা করার জন্য আমাকে কি বলেছে, আমাকে যেটা বলেছে যে আমার হচ্ছে গ্রোস স্যালারি, নেট স্যালারি এবং বাজেট রেঞ্জ এই সেলগুলোকে আমরা হচ্ছে সিলেক্ট করব। তার মানে আমাদের হচ্ছে এইটুকু কলাম, এই কলামটুকু, এই কলামটুকু সিলেক্ট হলো এবং এই রোগুলো আমাদের সিলেক্ট হয়ে গিয়েছে। ওকে, তো এখন আমরা হচ্ছে যাব হচ্ছে হোমে। হোম থেকে আমরা হচ্ছে কন্ডিশনাল ফরম্যাটিং এ, এখান থেকে আমরা হচ্ছে নিউ রুলস। যদি আমরা নিউ রুলস এখানে খুঁজে না পাই তাহলে ম্যানেজ রুলসে ক্লিক করব, দেন এখান থেকে আমরা হচ্ছে নিউ রুলস পেয়ে যাব। তো এখান থেকে আমরা নিউ রুলসে ক্লিক করি। ওকে, তো এখানে আমার কি করতে হবে, এখান থেকে আবার এই যে লাস্ট যে অপশনটা আছে ইউজ এ ফর্মুলা টু ডিটারমাইন হুইচ সেল টু ফরম্যাট, এখানে ক্লিক করতে হবে।
দেন আমরা এই ফর্মুলা বারে এখানে এসে আমরা হচ্ছে এই যে বাজেট রেঞ্জের এই ফার্স্ট সেলটাকে ধরাই দেব। এরপর আমরা কি করব, এই বাজেট রেঞ্জ দেখেন আমরা যদি একটু খেয়াল করি দেখতে পাবো হচ্ছে এটা হচ্ছে কি, এটা হচ্ছে কলাম জে এবং হচ্ছে আমার হচ্ছে রো হচ্ছে 3, তাই না? তাহলে আমাকে করতে হবে যে আমার এই কলামটাকে লক করতে হবে, কিন্তু আমার এইটুকু রোটাকে ফ্রি করতে হবে। ঠিক আছে, এটা একটু মনে রাখবেন। এটা করার জন্য প্রথমে কি করতে হবে, প্রথমে আমরা ফর্মুলা বারে আসব, এভাবে আমরা নিউ রুলসে এসে দেন আমার প্রথম এই সেলটাকে সিলেক্ট করব। দেন হচ্ছে আমরা কি করব, এইখান থেকে এই যে থ্রি মানে কি, থ্রি মানে আমার হচ্ছে কি, আমার হচ্ছে রোটা, এই রোটাকে আমি কি করে বলেছিলাম যে ফ্রি করতে হবে। সো এখান থেকে আমার জাস্ট এই থ্রির আগে এই ডলার সাইনটা আমাকে কেটে দিতে হবে। ওকে, তাহলে আমার কি হয়ে যাবে যে আমার এই কলামটা, যে কলামের আগে যেহেতু ডলার সাইন আছে তার মানে আমার হচ্ছে যে কলামটা লক আছে এবং এই 3 নম্বর রোটা কি আছে, ফ্রি আছে। এই সেল ইকুয়াল যদি আমার কি থাকে, এই সেল ইকুয়াল যদি আমার হচ্ছে ডাবল কোটেশনের ভিতরে আমরা লিখবো হচ্ছে ওভার ডিডাক্ট। ওভার ডিডাক্ট। ওকে, ডাবল কোটেশনের ভিতরে ওভার ডিডাক্ট লেখার পর আমরা চাচ্ছি ওভার ডিডাক্টটা কি কালার দিতে বলেছিল, রেড কালার। আমরা যদি স্পেসিফিকেশন শিটে তাকাই এখানে বলেছে ওভার ডিডাক্ট রেড কালার দিতে। তো আমরা এখান থেকে এই যে ফরম্যাট অপশানে ক্লিক করব, দেন এখান থেকে ফিল অপশানে ক্লিক করব এবং এখান থেকে এই রেড কালারটাকে চুজ করে দেন ওকেতে ক্লিক করব। দেন আমরা এখানে ওকেতে ক্লিক করি, তাহলে কি হবে, আমার এই সেলের ভিতরে আমার কি এই গ্রোস স্যালারি, নিট স্যালারি, বাজেট রেঞ্জের এই কলামটুকু কি হয়ে গেল, এই কলামটুকু আমার হচ্ছে রেড কালার হয়ে গিয়েছে। তো সেম ভাবে আমরা এই এখান থেকে এই রোটাকে সিলেক্ট করব, দেন কন্ডিশনাল ফরম্যাটিং এ যাব, নিউ রুলস এ যাব, দেন এখান থেকে আমরা এটা লাস্ট অপশন এটাকে ক্লিক করব, দেন আমরা এখানে ফার্স্ট যে সেল এটাকে দিয়ে দেব এবং এখান থেকে আমরা কলামটাকে ফিক্সড করে আমরা রোটাকে ফ্রি করব, দেন ইকুয়াল দিব, দিয়ে আমরা ডাবল কোটেশনে লিখব হচ্ছে ইন রেঞ্জ ডিডাক্ট। ইন রেঞ্জ ডিডাক্ট, এরপর ফরম্যাটে ক্লিক করে দেন আমরা এটাকে গ্রিন করে দিব, দেন ওকেতে ক্লিক করব, দেন ওকে। তাহলে আমাদের এই রো, আমাদের হচ্ছে গ্রোস স্যালারির এই রো, নিট স্যালারির রো এবং হচ্ছে বাজেট রেঞ্জের এই পুরো রোটুকু আমাদের কি গ্রিন কালার হয়ে যাবে। ওকে, তাহলে আমাদের এখানে কন্ডিশনাল ফরম্যাটিং হয়ে গেছে। দেন আমাদের আরেকটি কন্ডিশন বলেছে, কন্ডিশনাল ফরম্যাটিং 2 আমরা দেখতে পাচ্ছি এখানে বলেছে হচ্ছে টাইপ কলাম টু হাইলাইট ইনকাম উইথ গ্রিন কালার অ্যান্ড এক্সপেন্স উইথ রেড কালার। দ্যাটস মিন আমাদের এই যে টাইপ কলামে যে ইনকাম আছে, ইনকামটাকে আমাদের গ্রিন কালার করতে হবে এবং এক্সপেন্সকে আমাদের রেড কালার করতে হবে এবং এটা আমাদের কন্ডিশনাল ফরম্যাটিং ইউজ করে করতে হবে। সো এটা করার জন্য আমরা সেম ভাবে এই সেলটুকু এখান থেকে সিলেক্ট করব, দেন হোম বাটন থেকে আমরা হচ্ছে কন্ডিশনাল, এখান থেকে হাইলাইট সেল, এখান থেকে আমরা হচ্ছে ইকুয়াল টু তে ক্লিক করব এবং এইখানে আমরা হচ্ছে লিখব যে যদি ইনকাম থাকে, ইনকাম লেখাটা লিখব এবং এখান থেকে আমরা কাস্টমে যাব, কাস্টম থেকে আমরা ফিল অপশন থেকে এটাকে আমরা গ্রিন করে দিব। তাহলে এখানে যতগুলো ইনকাম ছিল সব গ্রিন হয়ে যাবে। ওকে, সেম ভাবে আমরা এই সেলগুলো সিলেক্ট থাকা অবস্থায় কন্ডিশনাল ফরম্যাটিং যাব, তারপর হচ্ছে হাইলাইট সেল, দেন ইকুয়াল টু, এখন আমরা লিখব হচ্ছে এক্সপেন্স এবং এটাকে আমরা হচ্ছে কাস্টম ফরম্যাটে গিয়ে ফিল অপশন ক্লিক করে দেন আমরা এটাকে সেট করে দেব, তাহলে আমাদের হয়ে যাবে। ওকে, তাহলে আমাদের কাজ মোটামুটি শেষ। এর পরবর্তীতে আমাদের বলেছে হচ্ছে VLOOKUP করতে। তো VLOOKUP এ বলেছে as the appropriate formula for looking up category name, make a drop down list। তারপরে বলেছে টোটাল অ্যামাউন্ট কলাম শুড শো সাম অফ দ্য সেম ক্যাটাগরি, ইউজ হেল্পার টেবিল অ্যাজ নেসেসারি। যদি আমাদের কি হয়, হেল্পার টেবিলের প্রয়োজন হয় তাহলে আমাদের হেল্পার টেবিল নিতে বলেছে। আমরা যদি একটু স্যাম্পলে থাকে, স্যাম্পলে দেখতে পাচ্ছি এখানে যে টোটাল অ্যামাউন্ট আছে, ট্যাক্স অ্যামাউন্ট, হ্যাঁ,
আমরা কিন্তু অলরেডি একটি আমাদের এখানে কিন্তু আমরা করে নিয়েছি। হ্যাঁ, আমাদের আর হেল্পার টেবিলের প্রয়োজন নেই। তাহলে আমরা এখান থেকে আমরা এইটুকু সেল নিই, দেন আমরা হচ্ছে এটাকে অল বর্ডারে দিই, দেন এটাকে মার্জ করে আমরা এখানে বলে দিব যে এটাকে আমরা ভিলুকআপ করতেছি। ওকে, দেন আমরা এখানে লিখব ক্যাটাগরি নেম, এবং এখানে আমরা লিখব হচ্ছে টোটাল নেম। ওকে, এখন এই ক্যাটাগরি নেমগুলোকে আমাকে এই সেলের ভিতরে ড্রপ ডাউন লিস্ট করতে হবে। তো এই সেল সিলেক্ট থাকা অবস্থায় আমরা যাব হচ্ছে ডাটাতে, ডাটা থেকে ডাটা ভ্যালিডেশনে, এবং এখান থেকে এনি ভ্যালুকে আমরা লিস্ট করে দিব, এবং এই যে সোর্স এখানে আমরা এই সোর্সটা দিয়ে দিব, দেন ওকেতে ক্লিক করব। তাহলে আমরা দেখব এই সেলে আমাদের যে ক্যাটাগরি নেমগুলো সেগুলো ড্রপ ডাউন লিস্ট হিসেবে চলে এসেছে। এখন আমরা এই সেলের টোটাল অ্যামাউন্ট সেটা ভিলুকআপ করব। সো ইকুয়াল চিহ্ন, দেন ভিলুকআপ, লুকআপ ভ্যালু, আমরা জানি লুকআপ ভ্যালু আমরা যে ড্রপ ডাউন লিস্ট করেছি এই সেলটা, কমা, এন্ড হচ্ছে টেবিল এরি, আমরা এখান থেকে ক্যাটাগরি নেম এবং টোটাল অ্যামাউন্ট এটা আমাদের পুরোটা টেবিল এরি, দেন আমরা ফাংশন এক্সপোর্ট বাটন ক্লিক করে এটাকে আমরা লক করে দিব, দেন কমা দিব, এবং কমার ইন্ডেক্স হচ্ছে আমাদের টেবিল এরির, যেহেতু আমরা এই দুটি কলাম চুজ করেছি, সো আমাদের এটি হচ্ছে 2 নম্বর কলাম, এখান থেকে আমরা 2 করে দিব। কলাম ইন্ডেক্স দেওয়ার পর আমরা কমা দিব, এবং আমরা এখান থেকে অ্যাড চেক ম্যাচ ক্লিক করে দেন আমরা এন্টারে ক্লিক করব। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে যে আমাদের যে টোটাল অ্যামাউন্ট সেটি চলে এসেছে। এখান থেকে আমরা যদি চেঞ্জ করি তাহলে টোটাল অ্যামাউন্টটা এখানে দেখাবে। এর পরবর্তীতে বলেছি একটি চার্ট ইনসার্ট করতে, সেটি হচ্ছে নেট স্যালারি ভার্সেস টোটাল ডিডাকশন। এই দুটির উপর ভিত্তি করে আমাদের একটি কলাম চার্ট ইনসার্ট করতে বলেছে। তো আমরা এই কাজটা করব। সো এখান থেকে আমাদের দেখতে পাচ্ছি নেট স্যালারি আমাদের হচ্ছে 80 এবং টোটাল ডিডাকশন হচ্ছে আমাদের 80। সো প্রথমে আমরা হচ্ছে নেট স্যালারিটিকে সিলেক্ট করি, দেন আমরা কন্ট্রোল চেপে টোটাল ডিডাকশনকে সিলেক্ট করব, দেন এখান থেকে আমরা ইনসার্টে যাব, ইনসার্ট থেকে আমরা এই যে কলাম, এখান থেকে আমরা যদি কলাম চার্ট না পাই তাহলে আমরা এখান থেকে মোর কলামে যাব, এখান থেকে আমরা যে কলাম এই অপশনটিকে এটিতে ক্লিক করে দেন আমরা প্রথম যে চার্টটা আছে এটাকে ইনসার্ট করব। তাহলে আমাদের স্যাম্পল অনুযায়ী আমাদের যে চার্ট সেটি চলে আসবে। ইনসার্ট হয়ে গিয়েছে, দেন আমাদের আর কিছু বলেছে, আর কিছু বলে নাই। তো আজকে আমাদের জব এইটুকুই, আমরা এই জবটুকু সম্পূর্ণ করতে পেরেছি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই জানাবেন। এখানে অনেক বিষয় আছে, যে ডাটা ভ্যালিডেশন, দেন আমাদের বাজেট রেঞ্জ, এগুলো আমি যতটুকু পেরেছি আলোচনা করেছি। তারপরেও যদি বিস্তারিত আরো ইনফরমেশন জানতে চান তাহলে অবশ্যই জানাবেন, আমি পরবর্তীতে এগুলো আপনার সলিউশন দেওয়ার আরো ট্রাই করব। তো আজকে পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।